একজন নতুন ইউটিউবারকে মূলত 5টি বিষয়ের উপর গুরুত্ব দিতে হয়। তো কি কি বিষয়ের উপর গুরুত্ব দিতে হয় সেটার উপর আজকে আমি একটা টিউটোরিয়াল দিব। তো বন্ধুরা, আপনারা সবাই দেখতে থাকুন। হ্যাঁ ভিউয়ার্স, যেসব 5টি বিষয়ের উপর আমি আলোচনা করব, প্রত্যেকের আলাদা আলাদা আমি বিস্তারিত বলার চেষ্টা করব। যেমন স্ক্রিপ্ট হচ্ছে একটি ইউটিউবারের মূল প্রাণ। কারণ স্ক্রিপ্ট ছাড়া কোনো ইউটিউবার কোনো কন্টেন্ট রেডি করতে পারবে না। তো সবচেয়ে এই জিনিসটা বেশি দরকার বলে এই স্ক্রিপ্টের উপর গুরুত্বটাও বেশ ভালোভাবে দিতে হয়। যার স্ক্রিপ্ট যত মানসম্পন্ন, তার কন্টেন্টও কিন্তু মানসম্পন্ন হয়। তো সবার উচিত প্রথমে স্ক্রিপ্টের উপর জোর দেওয়া, একটু সময় নিয়ে ভেবেচিন্তে স্ক্রিপ্ট রেডি করা। কারণ স্ক্রিপ্ট ভালো হলেই একটি ভিডিও হিট, আর স্ক্রিপ্ট যদি হিট না হয় তাহলে একদম ফ্লপ। তো সবার উচিত স্ক্রিপ্টের উপর জোর দেওয়া এবং একটি ভালো স্ক্রিপ্ট রেডি করে কাজে নেমে পড়া। হ্যাঁ, দ্বিতীয় নম্বরে আমি রেখেছি ভিডিও এডিটিং। আপনি সম্পূর্ণ স্ক্রিপ্ট রেডি করে একটি ভিডিও নির্মাণ করার পর যখন ওই ভিডিওটা সুন্দরভাবে আপনি এডিটিং করতে পারবেন না, তাহলে ওটা আপনার ভিউয়ার্সের কাছে সুন্দরভাবে পৌঁছাবে না, ওইটা আপনার ভিউয়ার্স গ্রহণ করবে না। তাই আপনার উচিত ভিডিও এডিটিংয়ের উপরও গুরুত্ব দেওয়া। আপনি যে কষ্ট করে স্ক্রিপ্ট রেডি করেছেন এবং স্ক্রিপ্ট রেডি করার পর যেভাবে আপনি ভিডিওটা বানিয়েছেন, কিন্তু এটা এডিটিংয়ের কারণে যদি আপনি ফ্লপ হয়ে যান, তাহলে আপনার মাইন্ডের উপর এফেক্ট আসবে। তো বন্ধুরা, আপনার ভিডিও এডিটিংয়ের উপর সবচেয়ে গুরুত্ব বেশি দিতে হবে। স্ক্রিপ্টের যেমন গুরুত্ব দিতে হবে, ঠিক তেমনি ভিডিও এডিটিংয়ের উপরও গুরুত্ব দিতে হবে। তাই আপনারা ভিডিও এডিটিং করার সময় কোন সফটওয়্যার দিয়ে ভালো এডিটিং হয় এবং যেসব বিষয় দিয়ে প্রয়োজন, যেমন মাইক, স্পিকার, আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও করেন তাহলে মোবাইল, ক্যামেরা দিয়ে করলে ক্যামেরা। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি অ্যাপসের, যে অ্যাপস দিয়ে কাজ করছেন ওই অ্যাপসে আপনার ভিডিও এডিটিংটা কেমন দেখাচ্ছে। বর্তমানে বেশিরভাগ ইউটিউবার মোবাইল দিয়ে এডিটিং করে। আমি নেক্সট একটা টিউটোরিয়াল রেডি করব মোবাইলের উপর, কোন অ্যাপস দিয়ে মোবাইল এডিটিং করা হয় ওইটা আমি একটা টিউটোরিয়াল রেডি করব। ওইটা অবশ্যই আমার চ্যানেলে থাকবে, আপনারা দেখতে পাবেন। 3 নম্বর অপশনকে আমি 3 ভাগে ভাগ করেছি। যেমন টাইটেল, তারপর আপনার ডিসক্রিপশন, তারপর হচ্ছে থাম্বনেইল। 3 নম্বরে এই 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। আপনার টাইটেল, আপনার নামটা কি হবে, চান্স দিলে ওটা আসে কিনা, আপনার র্যাঙ্ক করে কিনা, ওটার জন্য টাইটেল। এবং ডিসক্রিপশন আপনি কি বিষয়টা নিয়ে সম্পূর্ণ আলোচনা করতে পেরেছেন কিনা, ওইটা ফুটিয়ে তুলেছেন কিনা, ওইটা খুব গুরুত্ববহ। এবং আর যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে থাম্বনেইল। আপনার ভিডিও চার্জ করার পর যেটা শো হয় সেটা হচ্ছে থাম্বনেইল। এখন যদি আপনি থাম্বনেইলটা যদি ভালোভাবে রেডি করে না দেন, তাহলে আপনার ভিডিও ভিউজ কম আসবে, তখন আপনি হতাশ হয়ে যাবেন, যেহেতু আপনার ভিডিও ফ্লপ। তাই আপনার ভিডিও থাম্বনেইলটা সুন্দর করে রেডি করুন। ওইটার কীভাবে রেডি করতে হয় সেটা ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, ওইগুলো ভিডিওসগুলো দেখে আপনি ওইটা রেডি করার চেষ্টা করুন। কারণ একটা থাম্বনেইল হচ্ছে এত পরিমাণ গুরুত্বপূর্ণ যে আপনি ভিডিও এডিটিং এবং স্ক্রিপ্ট রেডি করার পর যত সময়গুলো ব্যয় করেছেন, তার চেয়ে বেশি ব্যয় করা প্রয়োজন থাম্বনেইলের জন্য। কারণ থাম্বনেইলটা দেখেই ক্লিক করবে ভিডিওতে। সো ভিউয়ার্স, আপনি থাম্বনেইলের উপর বেশি গুরুত্ব দিন। আমি 4 নাম্বার অপশনের মধ্যে রেখেছি 2টা জিনিস। সেই 2টা জিনিস হচ্ছে 1 নাম্বার ট্যাগ, আরেকটা হচ্ছে এসইও। ট্যাগ ও এসইও 2টা আমি একসাথে যোগ করার কারণ হচ্ছে ট্যাগের উপর ভিত্তি করেই আপনার এসইওটা সৃষ্টি হয়। এসইও মিনস আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আমরা যখন সার্চ করি,
যেমন এখন যদি আপনি আমার ভিডিওটাকে চার্জ করেন, আমার চ্যানেলটাকে চার্জ করেন প্যারেন্টস এলটিডি, ওইটা লেখার পর ওটা কত নম্বর র্যাঙ্ক আসে, অর্থাৎ প্যারেন্টস এলটিডি ওইটা কয়টা চ্যানেল আসে, ওইটার মধ্যে যদি আমার প্যারেন্টস এলটিডিটা যদি 1 নাম্বার আসে, তাহলে বুঝতে হবে এসইউটা ভালো ছিল। এসইউ যার যত ভালো হবে, ট্যাগ যার যত ভালো হবে, তার ভিডিওটা চার্জ করলে তার দ্রুত আসবে, ভিডিও দ্রুত আসবে। তাই সবাই ভিডিও আপলোড করলে বা আপনারা চ্যানেল কেউ চার্জ করতে চাইলে আপনারা প্রথমে নাম বলে দিন, যাতে নামটা লিখে আপনার ভিডিও চার্জ করে বা আপনার নামটা লিখেই চ্যানেলটা চার্জ করে। তাই আপনারা বেশিরভাগ গুরুত্ব দিবেন চার্জ ইঞ্জিন, অপটিমিস্টিক ও ট্যাগের উপর। ট্যাগ যদি ভালো হয় আপনার ভিডিও খুব বেশি র্যাঙ্ক করবে। এটা ইউটিউব কর্তৃপক্ষ অটোমেটিক নিজ থেকেই র্যাঙ্ক করাবে। ট্যাগের গুরুত্বটা তাই খুব বেশি এবং এসইউটাও খুব বেশি। একদম শেষে এসে আমি যে জিনিসটার উপর গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে ধৈর্য, পেটেন্ট। ধৈর্য হচ্ছে এমন একটা জিনিস, এমন একটি মুহূর্তের লক্ষণ যে এটা বোঝাই শেষ করা যাবে না, এটা বলে শেষ করা যাবে না। কেননা আপনার স্ক্রিপ্ট রেডি করে, ভিডিও এডিটিং করে, তারপর আপনার এই থাম্বনেইল, টাইটেল, ডেসক্রিপশন, তারপর আপনার ট্যাগ, এসইউ প্রত্যেকটি কাজ করার পর যখন আপনার ভিডিও ভিউজ হয় না, আপনার সাবস্ক্রাইব আসে না, তখন আপনার হতাশা চলে আসে। এমন অনেক ইউটিউবার রয়েছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পর অনেকেই ভিউজ পায় না, অনেকেই দেখা যায় ভিউজ আসে না, সাবস্ক্রাইব আসে না, হতাশ হয়ে যায়, ইউটিউব ছেড়ে চলে যায়। তো আমি বলবো ধৈর্যটা খুব গুরুত্বপূর্ণ। কেননা যদি আপনি অধৈর্য হন তাহলে ইউটিউব আসেন না, ইউটিউবে কাজ করতে পারবেন না, এটা দ্রুত আপনাকে ফল দিবে না। হ্যাঁ, এটা আপনার ভালো কয়েকটা ভিডিওর উপর অনেকটা নির্ভর করে। ভালো ভিডিও ভাইরাল হলে আপনি খুব দ্রুত গ্রোথ হবে, আবার অনেকের ভিডিও খুব দ্রুত ভাইরাল হয় না এবং আপনার চ্যানেলটাও গ্রোথ হয় না, সে সাথে আপনি নিজেও গ্রোথ হন না, যার ফলে ইউটিউব ছেড়ে চলে যান। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার এই একটা সাজেশন থাকবে, যা আমার অভিজ্ঞতা থেকে আমি বলেছি, এই 5টি বিষয় নিয়ে কথা বলেছি আপনাদের সাথে। এগুলা কেমন লেগেছে এবং জানাবেন, এবং আশা করি এই বিষয়গুলো আপনাদের খুব ভালো লাগবে। এই আমাদের ভিডিও আরও হবে এই টিউটোরিয়াল। তো বন্ধুরা, যদি এসব টিউটোরিয়াল আপনাদের দেখতে মন চায় তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।